আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আজকে আমি রান্না করব পুঁই শাকের মিচুরি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো আমাদের ওইখানে বলে পুঁই শাকের ডিম, কেউ বলে পুঁই শাকের ফুল, ঢাকা শহরে বলে মিচুরি। যাই হোক, আমি মিচুরি বলছি। মিচুরি রান্না করার জন্য আমি এর সাথে কেটে নিয়েছি কিউব কিউব করে কয়েকটা আলু, কারণ যেহেতু আমরা আলু পছন্দ করি, সব কিছুতে আলু খাই, এই জন্য। আর এইটার মধ্যে সব ধরনের সবজি দিয়ে রান্না করলেও অনেকটা ভালো লাগে, সবজির মতো করে। আর এটা অনেকটাই টাটকা, গাছ থেকে তুলেই পাঠিয়ে দিয়েছিল ময়না আমার জন্য, এই জন্য অনেক সুন্দর। হালকা একটু পাকা পাকা ছিল, আর পাকা পাকা থাকলেও একটু ভালো টকটক লাগবে, ভালো লাগবে। শুধু আলু নিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ জানোই তো, যার মধ্যে থাকে সেটাই অনেকটা ভালো লাগে। আর এটা রান্না করার আগে ভেবেছিলাম আমার বাচ্চারা খেতে পারবে না, কারণ এগুলো ভাববে কি, ওদের জীবনের ফার্স্ট টাইম হয়তো এগুলো দেখতেছে আর রান্না করতেছে, বারবার বলতেছে এগুলো কী করবা কী করবা। ওরা তো পাকাগুলো নিয়ে রং করতেছে পানির মধ্যে দিয়ে দিয়ে। তো আমি বললাম এটা রান্না করে খেতে হয়। তো আমি ভাবলাম খেতে পারবে না, কিন্তু পরে দেখতে পারলাম যে ওদের কাছে অনেকটা পছন্দের হয়ে গেছে। কারণ আমি দেখেছি, যখন প্রথম আমার বিয়ের পর আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম, তখন আমার ননদের মেয়েটা অনেকটা ছোট ছিল, আর সে তখন করলার বিচি ভাত দিয়ে খাচ্ছিল। আমরা যেরকম মাছ বেছে বেছে তারপরে ভাতের সঙ্গে খাই, ও করলার বিচি করলা ভাজির থেকে বেছে বেছে নিয়ে ভাতের এক সাইডে রেখে দিত, আর সেটা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নিত। আর এইটা রান্না করার পর খাওয়ার সময়ে আমার ননদের মেয়ের কথা অনেকবার মনে হয়েছে, যদিও এখন অনেকটা বড় হয়ে গেছে। আমার মেয়েরাও এরকম বেছে বেছে ওই বিচিগুলো নিয়ে নিয়ে ভাতের সাইডে রেখে দিয়ে ওগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো খুব ভালো লাগলো যে মেয়েদের অনেকটা ভালো লেগেছে। যে কোনো জিনিস রান্না করলে যদি সবাই ভালো করে খায়, তাইলে সেটা আসলে নিজেকে অনেকটা ভালো লাগে। আর আমার বরের কথা কি বলবো, যেটা দেবো সেইটাই খাবে, সমস্যা নেই, কিন্তু বাচ্চারা যদি না খায় তাইলে কেমন লাগে। তো দেখলাম ভালোই খেয়েছে, অনেকটা ভালো লেগেছে ওদের, তো খুব ভালো লাগলো। আর এইটা আমি এখন একদম শুকনা শুকনা করে ভাজা ভাজা করব, কোনো প্রকারের নিচে ঝোল রাখবো না। এগুলো আমরা বেশি সবজি যখন সব ধরনের গাজর, মূলা, তারপরে সিম সব কিছু যখন দেই, তখন একটু 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 নিচে রাখি। আর এটা আমি যখন কিছু করব না, মানে দিচ্ছি না, শুধু আলু দিচ্ছি আর একটু চিংড়ি মাছ দিচ্ছি, এই জন্য এটা শুকনা শুকনা ভাজি হবে। তো আমরা যে জিনিসটাই রান্না করি না কেন, সেই জিনিসটাই খাওয়ার চেষ্টা করি, কারণ অনেক কষ্ট হয় রান্না করতে সবারই। সেটা যদি খারাপও লাগে, তারপরেও মেয়েরা সব কিছু খায়। যাদের সবাইকে রান্না করে খাওয়াতে হয়, তারা খাওয়ার সময়ে স্বাদ খোঁজে, যে এটা স্বাদ হয়নি, এটা লবণ কম, এটার ঝাল কম, এরকম যদি হয় তাইলে খুব খারাপ লাগে। আর যদি এরকম কিছু না হয় তাইলে আসলেই ভালো লাগে। তো যাই হোক, এগুলো যেহেতু সাগরের চিংড়ি, এই জন্য এরকম সাদা সাদাই আছে, এটা হলুদ কালার হবে না। এটা সাগরের চিংড়ি নিয়েছিলাম আমি, এজন্য এইটা সাদাই থাকবে। তে পেঁয়াজ মরিচ ব্রাউন ব্রাউন প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব। যেহেতু এই মিচুরিটাও সেদ্ধ হতে হবে, আলুটাও সেদ্ধ হতে হবে, তাই এটা অনেকটা ঢেকেই রান্না করতে হবে। যেহেতু মিচুরিটা এখন শেষের সময়, শেষ বলতে এখন আর পাওয়াই যাচ্ছে না, সব পেকে গেছে। তো এটা অনেক আগেকার ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। যারা যারা আমার সাথে আছো, আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো এইখানে একটা মজার বিষয় মনে হলো, সেটা হচ্ছে আমি যে এইখানে বেগুনও দিয়েছিলাম, এইটা আমার মনে নেই। অনেক দিন আগে রান্না করেছিলাম, প্রায় 1 মাস। তো 1 মাস পরে যখন আমি এটা ভয়েস দিচ্ছি, যে আমি তো এর মধ্যে বেগুনও দিয়েছিলাম, এখন ভিডিওতে ভয়েস দিতে এসে দেখতেছি যে এর মধ্যে বেগুনও দেখা যাচ্ছে। তো খুব হাসি পাইল। যাই হোক, বেগুনও ছিল, আলু বেগুন আর হচ্ছে চিংড়ি মাছ আর মিচুরিটা ছিল। তো এইটা প্রায় সুন্দরভাবে হয়ে এসেছিলো, আর একটু ভাজা ভাজা করে নেব, তারপর নামিয়ে দেব, যেহেতু নিচে কোনো ঝোল রাখবো না। আর এটার কালার দেখে আমার এমন খারাপ লাগতেছিল এখন ভিডিওতে ভয়েস দিতে এসে, কারণ রান্নার সময় এরকম কালার কিন্তু ছিল না। বারবার একই কথা বলতে ভালো লাগে না, কারণ আমার লাইটের কারণে বা আমার মোবাইলের কারণে, যে কোনো কারণেই হতে পারে, এখানে
রান্নার কালারটা খুব বেশি ভালো দেখায় না। যাই হোক, তো এরকম কালার কিন্তু নয়, অনেকটা সুন্দর কালার ছিল এটা। আর সেই সময় যেহেতু ধনেপাতা অনেকটা ছিল, বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তাই অনেকগুলো ধনেপাতা দিয়ে দিলাম। তো এটা যাদের ধনেপাতা নেই, ধনেপাতা ছাড়াও খেতে পারো, খুব মজা লাগে, অনেক ভালো লাগে। আমরা এইটার মধ্যে আমদনি পাতাও অ্যাড করি, ধনেপাতা না থাকলে আমদনি পাতা দিয়ে দিই। আর আমদনি পাতার স্যান্ট যারা খায় তারা বুঝবে, অনেক সুন্দর। যাই হোক, ধনেপাতা যেহেতু ছিল আমি ওটাই দিয়ে দিয়েছি। আর অনেক সুন্দরভাবে প্রায় শেষ, নিচের কোনো প্রকার ঝোল নেই, ভাজা ভাজা হয়েই গিয়েছিল অনেক সুন্দরভাবে শেষের দিকে রান্নাটা। আর এটা অনেকটা মজা হয়েছিল রান্নাটা। চিংড়ি মাছ যেহেতু ছিল, চিংড়ি মাছের ফ্লেভারটা হলে আরও ভালো লাগে রান্না। আর আমার কাছে অনেকটাই ভালো লাগে চিংড়ি মাছ, আমার যেহেতু পছন্দের। অ্যালার্জির কারণে কম খাই, কিন্তু তারপরে অনেকটা পছন্দের চিংড়ি মাছ। যাই হোক, এটা রান্না করতেছি এখন, আমার এমন খারাপ লাগতেছে এর কালারটা দেখে, তো কিচ্ছু করার নাই, তোমরা এটাই দেখে নাও। আর এটা আমার রান্নাটার শেষ লুক, অনেকটা সুন্দর হয়েছিল, এইখানে বোঝা যাচ্ছে না। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে সাথে আছো তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার ভালো থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।